رمضان الذي أنزل فيه القرآن. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে ঈদ উল ফিতরের করণীয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের মুসলিম উম্মার যেসব আনুষ্ঠানিক উৎসব তাদের অস্তিত্বের জানান দেয়, তার মধ্যে অন্যতম হলো ঈদ উল ফিতর। যেই দিনে গোটা রমাদান আল মুবারক সিয়াম সাধনার পরেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আনন্দঘন পরিবেশ উপহার দিয়েছেন। সেই দিনে আমরা কিভাবে ঈদ উল ফিতর উদযাপন করব, সেই বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা অত্যন্ত জরুরি একটি বিষয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনাতুল মুনাওয়ারা আগমন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মদিনাতুল মুনাওয়ারা আগমন করেছিলেন, তখন মদিনাবাসীরা তারা 2 দিন আনন্দ উল্লাস করত। উৎসবের নামে 2 দিন তারা ঈদ পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাদা আল ইয়াওমান, এই 2 দিন তোমরা উৎসব পালন করছো, এই 2 দিন কেন উৎসব পালন করছো? তখন তারা বলল, আমরা জাহেলিয়াতের সময় থেকেই এই 2 দিনে আমরা আনন্দ উল্লাস করি, ঈদ উদযাপন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহেলিয়াতের 2 দিনের পরিবর্তে তোমাদেরকে 2টি ঈদ উপহার দিয়েছেন। একটি হলো ঈদ উল ফিতর, আরেকটি হলো ঈদ উল আযহা। এই 2টি ঈদ আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার দিয়েছেন। এই ঈদকে কিভাবে আমরা সুন্দর করে উদযাপন করব, কিভাবে কোরআন সুন্নাহ মোতাবেক এটাকে আমরা ঈদ উদযাপন করব, আজকের আলোচনায় আমরা ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত পরিসরে ঈদ উল ফিতরের করণীয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখলে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল আমান والسلامة والإسلام والتوفيق لما يحب ويرضاه ربنا وربك الله। তো এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, এই ঈদের দিনে আমাদের ঘর থেকে বের হয়ে তাকবীর দিতে দিতে সালাতুল ঈদের ঈদগাহ ময়দান পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তাকবীর দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনার কথা আলোচনা করে তিনি বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব তোমরা ঘোষণা করো। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে ঈদগাহ পর্যন্ত সালাত শেষ করার আগ পর্যন্ত তিনি তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই ঈদের দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তৌহিদের বাক্য, এই বাণী উচ্চারণ করে দিয়ে যেন আমরা জনগণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রচার করি। তৃতীয়ত বিষয়টি যেটা হচ্ছে, এই ঈদের দিনে আমরা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। আমরা ঈদের সালাতের আগে আদায় করার চেষ্টা করা। কেউ যদি ঈদের আগের দিন আদায় করতে পারে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ঈদের সালাতের আগে যেন ঈদের সালাতের আগে যেন গুরুত্বপূর্ণ সাদাকাতুল ফিতর আমরা সবাই আদায় করে ফেলি। চতুর্থ নম্বরে, ঈদের দিনে গোসল করার চেষ্টা করা, গোসল করে পবিত্রতা অর্জন করে যেন আমরা ঈদগাহর ময়দানে শরীক হতে পারি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি ঈদের দিনে, ঈদ উল ফিতরের দিনে তিনি গোসল করে ঈদগাহর ময়দানে শরীক হতেন। 5 নম্বরে, ঈদের সালাতের শরীক হওয়ার জন্য উত্তম পোশাক পরিধান করা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদে এবং জুমার সালাতের দিনে তিনি নতুন অথবা উত্তম পোশাক পরিধান করতেন। 6 নম্বরে, ঈদের সালাতের জন্য সুগন্ধি বা আতর ব্যবহার করা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশবু বা সুগন্ধি তিনি পছন্দ করতেন। এই জন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে তিনি সুগন্ধি ব্যবহার করতেন। আমরাও এই উত্তম দিনে সুগন্ধি বা আতর ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 7 নম্বরে, ঈদের সালাতের পূর্বে কিছু খেয়ে খাবার গ্রহণ করে যেন আমরা ঘর থেকে বের হই। তার কারণ দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার
মধ্য দিয়ে আমাদের মুখটা যে বন্ধ ছিল, এই ঈদের দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখটা খুলে দিলেন, যাতে সর্বপ্রথম যে কাজটুকু করি কিছু খেয়ে যেন আমরা ঘর থেকে বের হয়ে ঈদগাহের ময়দানে শরিক হতে পারি। যেমনটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলা তামারাতিন, তিনি যতক্ষণ না পর্যন্ত কিছু খেজুর গ্রহণ না করতেন ততক্ষণ না পর্যন্ত তিনি ঈদগাহের ময়দানে যেতেন না। অন্য বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেজুর পরিমাণ 3টি খেজুর তিনি বক্ষণ করেই তিনি ঈদগাহের ময়দানে শরিক হতেন। 8 নম্বরে, ঈদগাহের ময়দানে যাওয়ার সময় আমরা এক রাস্তা দিয়ে যাব, আবার অন্য রাস্তা দিয়ে আমরা প্রত্যাবর্তন করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এর কারণ হিসেবে উলামা কেরাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক রাস্তা দিয়ে গেলে মুসলিম উম্মার কিছু সদস্যদের সাথে সাক্ষাৎ হবে, আরেক রাস্তা দিয়ে আসলে অন্য মুসলিম উম্মার সদস্যদের সাথে আমাদের সাক্ষাৎ হবে, সহানুভূতি ভালোবাসা তৈরি হবে এবং গাছপালা অন্যান্যরা সাক্ষী আমাদের জন্য দিয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। 9 নম্বরে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তিনি সালাতুল ঈদ প্রশস্ত ময়দানে তিনি আদায় করতেন। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মতো গুরুত্বপূর্ণ মসজিদ থাকা সত্ত্বেও তিনি ঈদগাহর ময়দানে গিয়ে সালাতুল ঈদ তিনি আদায় করেছেন। তবে প্রয়োজনে বৃষ্টি হলে বা অন্য কোনো সমস্যা হলে মসজিদে আদায় করাটাও জায়েজ রয়েছে। 10 নম্বরে, ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়ের জন্য সুন্দর কিছু পরিভাষা সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই পরিভাষাগুলি এই শুভেচ্ছা বিনিময় করেছেন। যেমন আমরা ঈদের দিনে একজন আরেকজনকে আমরা এই দোয়া বলে শুভেচ্ছা জানাতে পারি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, ঈদুল মুবারক, ঈদুল সঈদ। এই দোয়াগুলি পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভালোবাসা মহব্বত আরও বেশি পয়দা হবে। 11 নম্বরে, ঈদের এই গুরুত্বপূর্ণ এই দিনে আমাদের ঘরের মা বোনদেরকেও যেন আমরা ঈদের এই সালাতে ঈদের ঈদগাহে যেন আমরা শরিক করতে পারি। বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা বোনদেরকে শরিক হওয়ার কথা বলেছেন। এমনকি যে সমস্ত মায়েরা যাদের মাসিক হয়েছে তাদেরকে পর্যন্ত ঈদগাহের ময়দানে যারা শরিক হতে পারে। এমনকি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মহিলাদের ওড়না নেই, খিমার নেই, অন্য মহিলারা তাদেরকে যেন এই খিমার অথবা ওড়না ধার দিয়েও যেন ঈদগাহের ময়দানে তারা শরিক হতে পারে, সেই বিষয়টিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন আমরা এই ঈদগাহের এই গুরুত্বপূর্ণ এই সালাতুল ঈদের এই গুরুত্বপূর্ণ সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই সুন্নতসমূহ আমরা আমল করি। আশা করছি আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার মধ্য দিয়ে এই ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যে আমলগুলি রয়েছে, আমলগুলি করার মধ্য দিয়ে যদি আমরা ঈদ উদযাপন করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুন্দর ঈদকে কবুল করবেন। এই সুন্দর ঈদকে কবুল করার মধ্য দিয়ে আমাদের নিজেদের জীবনটাও সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।